শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের ইন্দুরকানীতে খাল খনন করে তিনি আহত হয়েছিলেন। বিএনপি সরকার জনগণের মিছিল মিটিং এবং দাবির পরিপ্রেক্ষিতে ওই উপজেলার নাম জিয়ানগর রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর জিয়ানগর নামটি কেটে আবারও ইন্দুরকানী নাম তারা দিয়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আজকে থেকে আনুষ্ঠানিকভাবে জিয়ানগরের নাম পুনর্বহাল করা হোক। পিরোজপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি নামকরণ করা হয়েছে একজন ব্যক্তির নামে, কিন্তু বিশ্ববিদ্যালয় একটি বিশ্বের ইতিহাস এবং ঐতিহ্যের বিষয়। সারা বিশ্বে এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কম। একটি জায়গার নামকরণ করা হলে সেই জায়গাটি ব্র্যান্ডিং হয়, সারা বিশ্বে পরিচিতি পায়। আমরা বিশ্বাস রাখি এই বিশ্ববিদ্যালয়টি সারা বিশ্বে পরিচিতি লাভ করে। সেই বিশ্ববিদ্যালয়ের নাম কোনো ব্যক্তির নামে হতে পারে না। এ কারণে আমাদের পিরোজপুর সচেতন নাগরিকরা এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানাচ্ছে। যে নির্বাচনী জনসভা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, সেই জনসভায় এটা তার কমিটমেন্ট ছিল জনগণের দাবির প্রেক্ষিতে যে সরকার বিএনপি সরকার গঠিত হলে ইন্দুরকানী নাম পরিবর্তন করে জিয়ানগর করা হবে। এটা তার নির্বাচনী ম্যানিফেস্টো পিরোজপুরবাসীর কাছে তার কমিটমেন্ট যেহেতু ছিল, সেইটা বিএনপি সরকার ক্ষমতা আসার পরে পূরণ করেছে। এটা জনগণের দাবি ছিল, এটা আপামর জিয়ানগরবাসীর দাবি ছিল, যার পরিপ্রেক্ষিতে এই নামটি হয়েছে। থানা ছিল, সেই থানাটাও জিয়া রহমান। এই কারণে জিয়ানগরের জনগণ, জিয়ানগরের মানুষ তাদের দাবির প্রেক্ষিতেই জিয়ানগর নামকরণ হয়েছে। এই নাম অবৈধভাবে অবৈধ শেখ হাসিনা বাতিল করে আবার ইন্দুরকানী করে। আমরা সেই কারণে আজকে আমাদের আহ্বায়কের নেতৃত্বে আসছি যে জিয়ানগরের নাম জিয়ানগর থাকা হোক এবং পিরোজপুর বিশ্ববিদ্যালয় হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় পিরোজপুরের নামে নামকরণ করা হোক।